অবস্থান ভালো হবো, আমরা ভালো হইবো। আসলে দেখেন আমি আমার নতুন সরকারকে বলবো, আপনারা দেখেন, আপনারা তো জানেন যে গাইবান্ধা নদী এলাকা, সে যেন আমাদের গাইবান্ধার এই রাস্তার উন্নয়ন গুলো করে। এই যে আরেকটা ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আসলে আমি বিস্তারিত তার কাছে কিছু শুনবো, আসলে সে মানে কি জন্য গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, দেখেন রাস্তার যে কন্ডিশন। তো ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য। ধন্যবাদ। কি বলবেন, পরিস্থিতি শিকার, বর্তমান পেট্রোলের সংকট, তবু কষ্ট হইলো তো আপনার ই করা লাগবে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? তো ভাই আপনার তো বিশাল বড় গাড়ি, এত বড় গাড়ি কিনছেন, আসলে ভাই আপনার গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছেন, আপনিও এদিকে। ভাই মানুষ জীবন ভরা গাড়ি ঠেলে সোজা বিলে, আজকে গাড়ি ঠেলতে উল্টা বিলে। হ্যাঁ। তাছাড়া গাড়ি তেল পাঁচ দিয়ে দিতেছে, সামনে দিয়ে দিতেছে না তো। তাই তেল পাওয়া যাচ্ছে না? না না না। তা আমি শুনলাম তো আপনার ঘরে যে সিরিয়াল ধরে তো তেল দিতেছে, তারপর আপনার তেল পাচ্ছেন না। বাংলাদেশে তো তেলের কোনো সংকট নেই। সংকট নাই, 1800 মাসের লাইনে সিরিয়ালে আসিলাম। হ্যাঁ। গাড়ির তেল বলে 5 দিয়ে দিব না, গাড়ি 5 মিলে ঠেলে নিয়ে যেতে পারি বিলা। ওহো ভাই, দুঃখজনক একটা ঘটনা। আচ্ছা যাই হোক, আপনার কি গাড়িতে এখন পেট্রোল নেই? পেট্রোল তো নাই। পেট্রোল নাই? নাই। তো এই যে বালুর ভিতরে আপনি গাড়ি ঠেলতেছেন, যদি রাস্তাটা যদি পাকি হতো তাহলে ভালো হইতো না? হ্যাঁ ভালো হইতো। আসলে দর্শক, আমি কিন্তু বিভিন্ন জায়গায় যায় থাকি, এই রাস্তাগুলোর কাজগুলো ধরে তুলি। আসলে আমাদের গাইবান্ধা জেলাটা খুবই দরিদ্র চরাঞ্চল জায়গা। আমি আমার সরকারকে বলবো, এমপি মন্ত্রীদেরকে বলবো, আপনারা এই দেখেন এই রাস্তা দিয়া আপনার অলরেডি বালাসীঘাট পর্যন্ত মনে করেন যে নদী পারাপার হয়ে এখান দিয়ে মনে করেন বিভিন্ন মানুষ